কলেজের নৃত্য উৎসব 2022-এর প্রথম দিনের অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের শ্রদ্ধা শ্রীমতী গীতা বিশ্বাস মহাশয়া, আর তারই সঙ্গে আছেন তারই সুযোগ্যা কন্যা মৌসুমী বিশ্বাস মণ্ডল, যিনি আমাদের সকলের মৌসুমীদি। আমি অনুরোধ করব আমাদের সকলের শ্রদ্ধা শ্রীমতী গীতা বিশ্বাস মহাশয়াকে এই অনুষ্ঠানটিকে সুন্দর করে তুলতে, এবং অবশ্যই আছেন মৌসুমীদি এবং তার দুই ছাত্রীরা। আগুনের একেবারে মাঝখানে সে দাঁড়ালে আর আগুন লাগে না, আগে পাশে পাশে থাকতো, হাত পড়ে যাবে, মুখ পড়ে যাবে, বুক পড়ে যাবে। আমাদের সঙ্গে আছেন শ্রীমতী গীতা বিশ্বাস মহাশয়া, তিনি দীর্ঘদিন ধরে এই সংগঠনের সঙ্গে যুক্ত। এই সুন্দর সন্ধ্যায় দাঁড়িয়ে আসুন তার কাছ থেকে আমরা কতগুলো কথা শুনে। নমস্কার। এত করোনার আবহের মধ্যেও যে সবাই আমাদের পাশে এসেছেন, জমায়েত হয়েছেন, আমার তো খুব আনন্দ লাগছে, আবার খুব কষ্টও হচ্ছে। এই যে 2 বছর ধরে এই যে বাচ্চারা কিচ্ছু করতে পারছে না, কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই, তো ভীষণ বাজে জিনিস হচ্ছে। যেমন লেখাপড়া, সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো কিছুই করা যাচ্ছে না। বাচ্চাদের মা বাবারা ভয়ে দিয়ে বাচ্চাদের পাঠাচ্ছে না। এটা তো খুব সত্যি কথা। একটু সামনে উঠছি, আবার করোনা বয়ে আবার বিপর্যস্ত সবাই, আর অনেকে চলেও যাচ্ছে আমাদের ছেলে, সেই জন্য একটা ভয়ে থাকে। আমার একটি আবেদন, আমি এখানে মৌসুমীর রামকৃষ্ণ যারা এই সঙ্গীতার জয় পতাকা নিয়ে এগিয়ে চলেছে, তাদের পারমিশন নিয়েই আমি বলছি, আমার এই আবেদন, আমার খুব ইচ্ছে, জানি না থাকবো কি না, যদি থাকি তো ইচ্ছেটা পূরণ হবে। আমি বলছি যাদের মা, মাসি, পিসি, কাকা যারা প্রথমের দিকে সঙ্গীতা মিউজিক কলেজে আমাদের এসেছেন, আমাদের আস্তে আস্তে সমৃদ্ধ করে তুলেছেন, আমার আবেদন তাদের যদি ইচ্ছে থাকে, আমরা আমাদের 50 বছরে যখন পদার্পণ করব, যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে তারা আসুন, তারা কিছু করুন, কিছু একটু করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি যেন এটা দেখে যেতে পারি। আর কিছু বলার নেই আমার, আমি এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার অভিনন্দন জানাই। আমরা সঙ্গীতা মিউজিক কলেজ 1973 সালে জন্ম, আজ সে 49-এ পা। সামনের ইয়ারে আমাদের 50 বছর, তা আমরা আশা করব অনেক 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 কিছু করব। কিন্তু সবাই তো জানেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটে চলেছি, খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আমি তো ভাবতে পারছিলাম না আজকের অনুষ্ঠানটা আমরা করতে পারবো কিনা, সবসময় একটা বাধার সম্মুখীন হচ্ছি, এবং 2 বছরে আমরা অনেক পেছিয়ে গেছি। সঙ্গীতা মিউজিক কলেজ 1973 সাল থেকে তার কর্মকাণ্ড শুরু করেছে, সে কখনো থেমে থাকেনি, বিভিন্ন জায়গায় তার কর্মকাণ্ড চালিয়ে গেছে, অনুষ্ঠান চালিয়ে গেছে, এবং তখন মঞ্চে উপবিষ্ট গীতা বিশ্বাসের হাত ধরে আমরা সবাই কাজ করেছি। এখনো তিনি অনেক সক্রিয়, অনেক আমাদের সাথে আছেন। আমরা চাই আমাদের এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলব। 50 বছরের 1998 সাল থেকে নিয়মিত কর্মশালা শিশুদেরকে নিয়ে আমরা শুরু করেছি। তাছাড়া নৃত্যের ওপর সেমিনারও আমরা করেছি। এই কাজগুলো আমরা সমানভাবে চালিয়ে যেতে চাই, যদিও আমরা 2 বছরে একটু কম এই কাজগুলো করতে পেরেছি এইরকম কঠিন পরিস্থিতির জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আশা রাখবো এই কঠিন পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারবো এবং নতুন সূর্যের আলো আমরা দেখতে পাবো, এবং 50 বছরকে খুব সুন্দরভাবে আমরা
বরণ করে নেব এবং সফল করে তুলব। नमस्ते, मेरा नाम सुष्मिता विश्वास है। मैं बेंगलोर से आई हुई हूँ। कुछ दिनों के लिए अपने ससुराल आई हुई हूँ। संगीता म्यूज़िक कॉलेज के 8 जनवरी व 26 जनवरी के 2 दिन की जो फंक्शंस थे, मैंने दोनों एनुअल फंक्शन अटेंड किया है। मुझे मौका मिला संगीता म्यूज़िक कॉलेज की तरफ से एक पास मिला था अपने सब परिवार जाने का। इतना अच्छा प्रोग्राम इतने लंबे समय बाद और अरसे बाद, मतलब मैं नहीं बोल सकती कि मैं कितना अच्छा फील कर रही हूँ उस फंक्शन को देखने के बाद। दिल से उस फंक्शन के लिए मतलब वाह निकल रहा है। स्पेशली जो द्रौपदी नृत्य नाट्य उनका जो था, उसके लाइटिंग्स, उसकी कोरियोग्राफी, उसका डांस स्टेप्स, उस पे डायलॉग्स, वे उनका जो बोलना था, हर चीज़ बहुत खूब, बहुत उम्दा, बहुत लाजवाब था। और उनके जो गेस्ट आर्टिस्ट जितने आए हुए थे, या उनकी कॉलेज की लड़कियों के डांस, जो कथक नृत्य वगैरह जो पेश हुआ था, वो आई कैन से कि मैं बोल सकती हूँ कि वो किसी और ही लेवल के प्रोग्राम हुए हैं। मैं उम्मीद तो नहीं की थी इतना अच्छे प्रोग्राम का, बट मेरा दिल खुश हो गया। इस बार कोलकाता, वेस्ट बंगाल, चंदन नगर, खोलिशानी में संगीता म्यूज़िक कॉलेज का ये एनुअल फंक्शन इस बार अटेंड करने का मुझे जो मौका मिला, उससे मैं सच में बहुत खुश हुई हूँ। और बहुत बहुत धन्यवाद खोलिशानी संगीता म्यूज़िक कॉलेज, मुझे इस मौके को एंजॉय करने के लिए जो आपने मौका दिया है, इस फंक्शन के लिए जो मुझे पास मिला था, इसके लिए मैं आपके बहुत बहुत धन्यवाद आपको बोलती हूँ। শুধুই কেন পড়তে যাস, ডাকছে আকাশ, ডাকছে বাতাস।
বাকিরা যারা মানে ভাবছেন যে আমিও যদি একটু করতে পারতাম এদের মতো, তাহলে সমস্ত লজ্জাটা দূরে সরে রেখে আসুন না আগামী বছরটা আরও সুন্দর করে তুলুন। কারণ আগামী বছর কিন্তু আমাদের 50 বছর, তাই সেই 50 বছরকে আরও সুন্দর করে তোলার জন্য আসুন আমরা সবাই মিলে এক হয়ে এগিয়ে চলি। আমি স্নেহা ভট্টাচার্য। সর্বপ্রথম আমার গুরুমা শ্রীমতী এন্ড্রু ভট্টাচার্যকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং আমার পিতামাতাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই মূর্তি আমরা বরণ করে নেব, আর আপনারা যারা রয়েছেন তারা করতালি দিয়ে সুন্দর মূর্তিটিকে বরণ করে নেবেন। উত্তর দিকে বরণ করে নেবেন আমাদের মৌসুমী বিশ্বাস মণ্ডল। এরপর পুষ্পস্তবকে আমাদের ভালো লাগার শিল্পী বস্তুকে বরণ করে নেওয়া। আর এরপরে আমাদের বাঙালিদের যে কোনো অনুষ্ঠান পূর্ণতা পায় না মিষ্টি মুখ ছাড়া, তাই সেই আয়োজনও আমাদের আছে। তাকে আমরা মিষ্টি মুখেও বরণ করে নেব, কারণ তার সুমধুর মিষ্টি সম নৃত্যানুষ্ঠান আমরা দেখব। তার আগে তাকে আমরা মিষ্টি মুখে বরণ করে নিলাম। तो से
गीतों से गए घटों भी नहीं, गीतों से गए तो से हरी छोड़ो सारी खाना तो से हरी निस दिन নমস্কার, আমি সব্যসাচী মুখোপাধ্যায়। এইমাত্র সঙ্গীতা মিউজিক কলেজের বাৎসরিক যে নৃত্যানুষ্ঠান, সে অনুষ্ঠান দেখে আমি হলের বাইরে এলাম। সত্যি কথা বলতে একরাশ মুগ্ধতা নিয়ে আমি ফিরছি বাড়িতে। গত 8 তারিখও আমি উপস্থিত ছিলাম এই উৎসবে, এবং সেখানেও আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা কি সুন্দর অনুশীলনের প্রকাশ ঘটিয়েছে। আজও দেখলাম তাদের নৃত্যানুষ্ঠান। প্রত্যেকটি অনুষ্ঠানে প্রত্যেকটি নৃত্যেই ছিল সৌন্দর্য ও সৃজনশীলতার ছাপ। সবচেয়ে যেটা আমাকে আকর্ষণ করেছে সেটা হচ্ছে দ্রৌপদী নৃত্যনাট্যের ইংরেজিতে যে ব্যাকগ্রাউন্ড যে ডায়ালগসগুলো আসছিল, সেটা আমি সত্যি মুগ্ধ হয়েছি। এছাড়াও বলতেই হয় আলাদা করে মৌসুমীদের কথা। মৌসুমীদের সঙ্গে বলতে হয় যারা তাকে সহযোগিতা করলো। সব মিলিয়ে একটি সুন্দর নৃত্যানুষ্ঠান আমি দেখলাম, এবং আমি আশা করব ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ সঙ্গীতার কাছ থেকে আমরা পাবো। ধন্যবাদ।